আগস্ট 2020, ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের দিন। পরিচ্ছন্নতা কর্মীরা নেমে পড়েছেন নগর পরিষ্কারের কাজে। এই শ্রম তাদের নিয়মিত, কিন্তু কোরবানির ঈদে ব্যস্ততা যেন একটু বেশি বেড়ে যায়। আর সেই সময়টায় বৃষ্টি হলে তো কথাই নেই। অনেকে মনে করেন রাস্তায় রাখছে, অনেকে ড্রেনে ফেলাইছে, অনেকে অল্লিগল্লিতে ফেলাইছে। এগুলি সব পণ্য আনা আমাদের দায়িত্ব। আমরা সব পরিষ্কার করে এক জায়গায় স্থান করে রাখবো, ওখান থেকে সিটি কর্পোরেশন গাড়ি এসে নিয়ে যাবে। কাদা, ড্রেন কিংবা ডাস্টবিনের আবর্জনার সাথে কোরবানির চামড়া আর বর্জ্য মিলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য তৈরি হয় কঠিন চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও থেমে থাকে না এই মানুষগুলোর পরিশ্রমী হাত। সবসময় পরিষ্কার করে আমরা ক্লিয়ার করছি সেক্টর। আমরা কোনো অসুবিধা নেই আমাদের সেক্টরে। সিটি কর্পোরেশনের লোকের যে কাজবাজ করে খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। আমি দেখতাম তো ঘোরাফেরা করে দেখলাম খুব সুন্দরভাবেই, কোনো গন্ধ নাই। আগে তো নাকে হাত দিয়ে হাঁটা লাগতো, এখন তো তাই লাগে না। নিজেকে ময়লা আর দুর্গন্ধের মাঝে রেখে শহরকে পরিষ্কার রাখা সহজ কাজ নয়। রাস্তাঘাট আবর্জনার ভাগার কিংবা বন্ধ হয়ে যাওয়া ড্রেনের লাইন পরিষ্কারে একজন পরিচ্ছন্ন কর্মীর যে পরিমাণ পরিশ্রম, সেটা হয়তো আমাদের চোখে পড়ে না। হয়তো বা কারো কারো চোখে পড়ে বটে, কিন্তু আমরা অনেকেই যেন দেখেও না দেখার ভান করি। আমরা কি কখনো জানার চেষ্টা করেছি এই মানুষগুলোর যে ন্যূনতম সুযোগ সুবিধা পাবার কথা, সেটা কি তারা পাচ্ছেন, নাকি সেখানেও ভাগ বসিয়েছে অন্য কেউ? আজকের ময়লাকাণ্ডে সেটাই খুঁজে দেখব। 12 আগস্ট 2020, বেতন তুলতে রাজধানীর টিকাটুলি এলাকায় একটি ব্যাংকের সামনে হাজির হয়েছেন এই জোনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় ক্যামেরা দেখে অনেকেই বঞ্চনার নানান কথা জানাতে থাকেন। ঈদে একটা, আমি মুসলমান, ঈদে কিছু একটা পাবো, কই কিছুই না। আগে জুতা পাইতাম, সাবান পাইতাম, 500 সাবান দিত, এখন কিচ্ছু দেয় না। পোশাক দিত, কিচ্ছু না। ছাতি লাঠি বহুত কিছু পাইতাম, কিচ্ছু পাই না, শুধু বেতন। আগে পাইতাম 4 তারিখে বেতন, এখন পাই 15 তারিখে, 20 তারিখে বেতন। ক্ষোভের যেন শেষ নেই। তাহলে তাদের দাবি দাওয়া আদায় কিংবা সমস্যা সমাধান হয় কিভাবে? এই হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মীদের দাবি দাওয়া আদায়ের জন্য 1984 সালে গড়ে ওঠে একটি সংগঠন, নাম স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। যে ইউনিয়নে পরিচ্ছন্নতা কর্মীরা দস্তুরি অর্থাৎ নেতাদের কমিশন বাবদ প্রতি মাসে পদমর্যাদা অনুযায়ী 1000 থেকে 3000 টাকা চাঁদা দিয়ে আসছেন। সাথে রয়েছে বাধ্যতামূলক ইউনিয়ন আর মৃত্যু চাঁদা। সর্দার আছে, তারা আবার কিছু কিছু ওয়ার্ডে টাকা পয়সা লয় 100 করে বা 200 করে। এটা তাদের খুশি মনে চায় তাই দিই। দস্তুরি মানে না দিলে কামের তো বহায় দেয়, কিছু হইলে মনে করেন বদলি করে দেব। এই পরিচ্ছন্নতা কর্মীদের দাবি, ইউনিয়ন তাদের কোনো কাজেই আসছে না, বরং স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির কারণে ইউনিয়ন ডুবতে বসেছে। আর দিনকে দিন ভারী হচ্ছে নেতাদের পকেট। 10টায় না, আমি 3টা 4টা বাজে কাজ করি, মাত্র বেতন পাই 14,000 টাকা। 14,000 টাকা, 12,000 টাকা ঘর ভাড়া দিই। এতশো একটা কোয়ার্টার লাগা, কোয়ার্টার নিতে পারি না। একটা নেতারা কি করে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা চায়। নেতারা 2টা 3টা করে বিক্রি করে খায়। মনে করেন আমাদের রুম দান, আমরা পরের বাড়ি ভাড়া থাকি। নেতা কাছে চাকরি কিনে নিছি, 8 লাখ 10 লাখ টাকা চাকরি কিনে নিছি। এমন ক্ষোভ একদিনে বা দুদিনে জমেনি, এটা জমেছে বছরের পর বছর ধরে। তাদের কথায় কিন্তু এটা মোটামুটি স্পষ্টতই ইঙ্গিত রয়েছে যে তাদের সুযোগ সুবিধাগুলো আসলে কোথায় কোথায় বন্দী হতে পারে। আমরা দেখেছি এটা কখনো পরিচ্ছন্ন পরিদর্শক, কখনো সর্দার, কখনো বা ইউনিয়ন নেতাদের হাতেই আটকা। আর এই কথা তারা সরাসরি বলতেও পারেন না, কারণ মুখ খুললেই হয় চাকরি যাবে, নয়তো বদলি। তারপরেও এক দীর্ঘ ইতিহাসকে আঁকড়ে ধরে তারা এই পরিচ্ছন্নতার কাজ করে যান। এই নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম এক বিশাল কর্মযজ্ঞ।
ব্রিটিশ আমল থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের কাজ চলে মূলত প্রজন্মের পর প্রজন্ম ধরে। সেই সময়ে এদের একটা বড় অংশ এসেছিল ভারতের মাদ্রাজ, তেলেগু আর কানপুর থেকে। বর্তমানে উত্তর আর দক্ষিণ মিলে দুই ঢাকার পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা ৮,০০০-এর বেশি। এর মধ্যে সিংহভাগ ঢাকার দক্ষিণ সিটিতে। সংখ্যার হিসেবে সেটা ৫,৩৯১ জন। দক্ষিণের এই পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কম বেশি ১৩০০ জন সরকারের ২০তম গ্রেডে বেতনভুক্ত। বাকি প্রায় ৪,০০০ কর্মী কাজ করেন মাস্টার রোল বা দৈনিক মজুরির ভিত্তিতে। সহজে বললে কাজ করলে মজুরি, না করলে নেই। রাত তখন ২টা। রাজধানীর দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আরামবাগ TNT কলোনির মূল সড়কে হাতগাড়ি, বেলচা আর ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কারে বেরিয়েছেন একদল পরিচ্ছন্নতা কর্মী। যে হাতগাড়ি, বেলচা নিয়ে তারা কাজে নেমেছেন সেগুলো নিয়েও রয়েছে সর্দারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেদিকে নজর দেবার আগে বরং এই দলটির সাথে কথা বলা যাক। ৩৬ বছর ধরে পরিচ্ছন্নতার কাজ করা মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাই, ইউনিয়ন কি তাদের পাওনা ঠিকঠাক মতো দেয়? না, ওইটা ঠিক মতো বন্ধন হয় না। হয় না কারণ ওখানে এটা আমরা হলো লেবার, সিটি কর্পোরেশন লেবার। ওখানে এগুলো তার আমরা তথ্য আমরা জানি না, আর এগুলো করতেও পারি না। ইউনিয়নের নেতারা এসে দেখেন আপনাদের? না, বর্তমানে কোনো ইউনিয়নের নেতারা আমাকেও দেখে না। নেতারা খোঁজ খবর না নিলেও এই কর্মীর কিন্তু ঠিকই জানা দরকার তাদের চাঁদা কল্যাণে আসছে নাকি হরিলুট হচ্ছে। ধানমন্ডির ১৫ নম্বর ওয়ার্ড। এই এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের সর্দার শরাফত আলীর কাছে জানতে চাই ইউনিয়নের চাঁদার সম্পর্কে। ইউনিয়নের চাঁদা হইলো ২০০ টাকা নেয়। ১০০ টাকা হলে আমাদের এই যে ৭০,০০০ টাকা দেয় মরলে নেতারা ১০০ টাকা করে নেয়, আর ইউনিয়নের চাঁদা নেয় ১০০ টাকা, আর মরার চাঁদা ১০০ টাকা। কিন্তু বাস্তবতা ভিন্ন। সেই ভিন্ন বাস্তবতাকে পরিষ্কার করতে আমাদের সামনে নাম পরিচয় গোপন রেখে হাজির হলেন এক পরিচ্ছন্নতা কর্মী। তার কাছে জানা যাক এসব চাঁদায় কারা কি পায়। ওই একদিন দুদিন আগে এলেই চাকরিতে না আসলেই ওই শেয়ারে আবার অ্যাবসেন্ট করে দেয়, ওই অ্যাবসেন্টের টাকা দিতে হয়, আবার শেয়ারকেও দস্তুরি আলাদা দিতে হয়। যেমন অনেক শেয়ার আছে, যেমন আমরা কাজে না গেলে ওরা বলে তোমরা কাজে দিতে লাগবো না, তুমি বসে থাকো, এত টাকা দিয়ে দিও, তোমার স্যার কত ৬,০০০ টাকা দিয়ে ৭,০০০ টাকা দিয়ে দিও। অর্থাৎ কমিশন দিলে নানান জনের নানান সুবিধা মেলে। আর ইউনিয়নের মৃত্যু চাঁদা নিয়ে নাকি আছে বড় ধরনের ঘাপলা। ৫,৩০০ কর্মচারীর ভিতরে ২০০ টাকা হইলে ৫,০০০ আপনার ৭-১০ লাখ টাকা হয়। প্রত্যেক মাসে কি ৫ জন মরে? প্রত্যেক মাসে আমরা পরিচ্ছন্ন করে ৫ জন মরে না। তারপর ওনারা বলে যে ৫ জন প্রত্যেক মাসে মরে। তো আমরা বললাম ঠিক আছে, পরিচ্ছন্ন কর্মীরা আমরা মেনে নেয় ৫ জন মরে। যে আপনার 5 জনের প্রত্যেক মাসে যদি আপনার ৭০ টাকা করে দেন তাহলে ৩.৫ লাখ টাকা হয়, তো আরও ৭.৫ লাখ টাকা গেল কই? তাহলে এবার ছোট্ট একটা হিসেব করে দেখা যাক ফাঁক ফোকরটা কোথায়। ঢাকা দক্ষিণ সিটির ৫,৩৯১ জন পরিচ্ছন্নতা কর্মী ন্যূনতম ২০০ টাকা করে চাঁদা দিলে প্রতি মাসে ওঠে ১০,৭৮,২০০ টাকা। ওয়ার্ড ভিত্তিক পরিদর্শক, সর্দার আর অঞ্চল ভিত্তিক ইউনিয়ন নেতার হাত ঘুরে টাকা জমা হয় স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কোষাগারে। প্রতি মাসে লটারি কিংবা ৫ জন মৃতের ওয়ারিশকে ৭০,০০০ টাকা করে দিলে মোট পরিমাণ দাঁড়ায় ৩,৫০,০০০ টাকা। ফলে প্রতি মাসে অবশিষ্ট থেকে যায় ৭,২৮,২০০ টাকা, আর বছরে থেকে যায় ৮৭,৩৮,৪০০ টাকা। কোনো প্রকার রসিদ ছাড়াই এত বিপুল পরিমাণ চাঁদা উঠছে বছরের পর বছর। পরিচ্ছন্নতা কর্মীদের এই টাকার হিসেব কোথায়? এর উত্তর মিলবে ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের কাছ থেকে। বিএনপির আমলে ওয়ার্ড ছাত্র দল আর বর্তমানে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল লতিফ গত ১৬ বছর ধরে ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
সে হিসেবে গত 16 বছরে স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পরিচ্ছন্নতা কর্মীদের প্রায় 14 কোটি টাকা চাঁদার হিসেব তার কাছেই থাকার কথা। পরিচ্ছন্ন কর্মীদের এক যুগেরও বেশি সময় ধরে জমানো এসব চাঁদার হিসেব জানতে আমরা ইউনিয়নের কর্তা ব্যক্তিদের কাছে যাব। আমাদের জানা দরকার কোনো প্রকার রসিদ ছাড়াই কোন সাংগঠনিক এখতিয়ারে এসব চাঁদা নেওয়া হয়েছে বছরের পর বছর। অভিযোগ আছে শুধু চাঁদাই নয়, এসব পরিচ্ছন্ন কর্মীদের অনেক হকই মেরে খাওয়া হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। ফিরছি একটা বিরতির পর। বলছিলাম পরিচ্ছন্ন কর্মীদের হক কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর মেরে খাওয়া হয়েছে তার খোঁজ খবর আমরা করব। আমরা খোঁজ খবর করব সমাজের নিচুতলা বলে পরিচিত কিন্তু ভীষণ জরুরি এই মানুষগুলোকে কারা কখন কিভাবে অধিকার বঞ্চিত করেছে। পরিচ্ছন্নতা কর্মীরা যে যন্ত্রপাতি দিয়ে কাজ করেন সেগুলো সিটি কর্পোরেশন থেকে নিয়মিত সরবরাহ করার কথা, কিন্তু সেই যন্ত্রপাতি পেতেও নাকি সর্দারদের কাছে টাকা গুনতে হয়। আমাদের যে টলি গাড়ি ঝাড়ুদারবাজি ময়লা ওঠে টলি গাড়ি, এই গাড়ি বিক্রি করে যেমন 2000, 1500, 3000 টাকা এরকমও বিক্রি করে সর্দার সিআই। তারা বিক্রি করে কেন? এই যে বলে যে তোমরা যদি ময়লা ওঠা গাড়ি লাগবো, যদি গাড়ি চাই গাড়ি নিতে গেলে টাকা লাগবো, কত লাগবো এরকম 2000, 3000 যাতে যা পারে তার থেকে তাহলে হয়। অভিযোগ আছে প্রতি বছর একই গাড়ি দেখিয়ে নতুন গাড়ি কেনার টাকা লোপাট করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের পূর্ব দিক। এই নতুন হাতগাড়িগুলো এখানে রাখা হয়েছে কোরবানি ঈদের আগ থেকেই, কিন্তু ঈদের 20 দিন পরেও সেগুলো ঠিক একইভাবে পড়ে আছে। বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ করতে আনা এসব হাতগাড়ি, অথচ রাস্তায় যারা আছেন তাদের কাজ করতে হয় নষ্ট আর ভাঙা সরঞ্জাম দিয়ে। দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব নতুন হাতগাড়ির ছবি ধারণের সময় বাদ সাধেন আনসার সদস্যরা। ভিডিও ফুটেজ নিচ্ছিল আর কি স্যার, কন্ট্রোল থেকে আমাকে সেটে কল দিয়েছিল, আমি আসছি, ওনাদেরকে বাধা দিচ্ছি, ওনারা আপনার সাথে যোগাযোগ করছে আর কি স্যার। পরিচ্ছন্ন কর্মীদের জন্য বরাদ্দ হওয়া সরঞ্জাম পেতেই নানান ধরনের ভোগান্তি, কখনো কখনো বা টাকা পয়সার খরচ, আর এসব ভোগান্তি সহ্য করেই তারা প্রতিনিয়ত কাজ করে যান। তারপরেও শহর ময়লা হলেই পরিচ্ছন্ন কর্মীদের দোষ। ঘটনার আরো গভীরে যেতে হলে আরো গভীরে কান পাততে হবে। তাহলে যাওয়া যাক পরিচ্ছন্ন কর্মীদের ওয়ার্ড ভিত্তিক কয়টি হাজিরা ঘরে। ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ড। সড়ক পরিষ্কারে ব্যস্ত একজন পরিচ্ছন্নতা কর্মী। কত বছর ধরে কাজ করেন? এই কাজ করতেছি আমি ধরেন আজকে 28 বছর যাবত। তার মতো আরো 59 জন পরিচ্ছন্ন কর্মী আছেন এই ওয়ার্ডে। আমাদের যেতে হবে 26 নম্বর ওয়ার্ডের হাজিরা ঘরে। বক্সিবাজার আলিয়া মাদ্রাসার পাশেই 26 নম্বর ওয়ার্ডের হাজিরা ঘর। আপনাদের হাজিরার সিস্টেমটা কি? হাজিরার সিস্টেম 9টা থেকে 5টা পর্যন্ত হাজিরা দিতে এসেছেন, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা নিশ্চিত করতে প্রত্যেক কর্মীদের একটি করে সিম দিয়েছে, যেন তাদের লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হওয়া যায় তারা তাদের কাজের জায়গায় হাজির হয়েছেন কিনা। জানতে চাই সেই সিম কি ব্যবহার করা হয়? সবার কাছে সরকারি সিমটা আছে। তাহলে এভাবে হাজিরা ঘরে আসতে হয় কেন? জানতে চাই 15 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শকের কাছে। প্রত্যেকটা মানুষ কাজ করে কিনা না করে ওনাদের সিম দিয়ে এটা বোঝা যায়।
তারপরও কেন ওই কাগজে হাজিরা খাতাটা লাগবে আমার বলেন তো? এটা ম্যানুয়াল প্রসেসের যে হাজিরা খাতাটা সেটা লাগবে কেন, সেটা আমাদের কর্তৃপক্ষ ছাড়া তো আর আমাদের কোনো এখানে এখতিয়ার নাই বলা। অথচ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতি মাসে মোবাইল কোম্পানিকে এই জিপিএস ট্র্যাকিং সিস্টেমের জন্য দেয় 3 লাখ টাকা, বছরে যা 36 লাখ। বছর 3 আগে শুরু হওয়া এই সিস্টেম কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। পরিচ্ছন্ন পরিদর্শক আর সর্দাররা ফিরে যান সেই পুরনো হাজিরা খাতায়। এখন প্রশ্ন হলো, কেনই বা এত খরচ করে ডিজিটাল হতে চাওয়া, আবার কেনই বা সেই পুরনো অ্যানালগে ফিরে আসা? অভিযোগ আছে ইউনিয়নের নেতারা, পরিচ্ছন্ন পরিদর্শক আর সর্দারদের হাতে নাকি অনেক ধরনের খেলা আছে, যে খেলার একটি ঠিকা নিয়োগ। আমরা আবারও ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ডের সর্দার শরফত আলীর সামনে। ঠিকা কি? জি, ঠিকা ঠিকা কোনটা? চিনেন না? আমার কাছে কিন্তু কাগজ আছে ঠিকার আদেশ। ঠিকার সম্বন্ধে এটা আমরা জানি, এটা নেতারা জানে। প্রশ্নের মুখে এবার তিনি ঠিকা চাকরি নিয়ে বলতে থাকলেন। ঠিকা তো আছে, যেমন একজনের কাজ মনে করেন যে বাপ বুড়ো হয়ে গেছে, তার চাকরিটা তার ছেলের নামে দিব, এটা ঠিকা করে। শরফত আলীর কথায় কি কোনো ফাঁকফোকর থেকে গেল? সেটা পরিষ্কার হতে আমাদের আবারও ফিরে যেতে হবে নাম পরিচয় গোপন করা সেই পরিচ্ছন্নতা কর্মীর কাছে। আমার নামে চাকরি, আমি 6 মাস গেলাম না, অসুস্থ ছিলাম। সিআইরা কি করে আমার নামে নোট দেওয়ার পরে ওই নেতারা খবর পায় যে এই ওয়ার্ডে অমুক লোক 6 মাস যায় চাকরি দেয় নেই, তার নামে নোট দেওয়া হয়েছে। সিআইগোর সাথে যোগাযোগ করে একটা লোক খুঁজে, এমন লোকে এমন ওয়ার্ডে চাকরি আছে, আপনারা যদি চাকরি কিনতে চান তাহলে আমার লোকের যোগাযোগ করেন। তিনি এবার ঠিকা নিয়ে টাকার খেলার সব জারি জুরি বলতে থাকলেন। এরকম কতগুলা ঠিকা আছে আপনার কাছে মনে হয়? অনেকগুলো ঠিক। আমি তো নিশ্চয়ই 10 লাখ টাকা দিয়ে চাকরি করছি গত 1 বছর আগে। নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন করা এই পরিচ্ছন্নতা কর্মী যে অভিযোগ তুলছেন, তার সত্যতা কতটুকু খুঁজে দেখতে হবে। পরিচ্ছন্নতা পরিদর্শক খন্দকার আব্দুল হান্নানকে সাথে নিয়েই একটা ঠিকা আদেশ আমরা যাচাই করে দেখতে চাই। সুরিটোলা 34 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে কাজে থাকার কথা পরিচ্ছন্নতা কর্মী জেসমিনের। জেসমিন ইসলাম কই? জেসমিন ইসলাম তো কাজ করতেছে। কোন জায়গা? আমার একটু নিয়ে চলেন না। সিদ্দিক বাজার রোডেও তিনি নেই। জেসমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের অনুরোধ জানানো হলো। হ্যাঁ জেসমিন, আমি সিআই আমি তো তার কাছে। কই কাজে? আমি তোকে দেখতেছি তুমি নাই কাজে। স্যার আমি তো অসুস্থ, যে ডেলিভারির অসুস্থ। মুহূর্তে তিনি অসুস্থ হয়ে গেলেন। তুমি ডেলিভারি অসুস্থ তুমি বলছো, অফিসে জানাইছো? এটা তো আপনার স্যার। আমারে কে জানাইছে? আমার তো কেউ জানায় নাই। এবার আমরা নিজেরাই কথা বলে জানতে চাই জেসমিন ঠিকায় কাজটি নিয়েছেন কিনা। আপনি এই চাকরিটা কবে থেকে করেন? এই যে 1-1.5 বছর জন্য করতে। এর আগে কে করতো আপনার চাকরিটা? আমার চাচারে দিয়ে করেছে। আপনার চাচার নাম কি? চাচার নাম এই যে আলমগীর। না মোহাম্মদ জামাল? হ্যাঁ মোহাম্মদ জামাল না আপনার চাচার নাম? না ওই যে আলমগীর। আমার কাছে তো লিস্ট আছে, মোহাম্মদ জামালের চাকরি আপনি করেন, ঠিকা চাকরি। একের পর এক প্রশ্নে নিশ্চুপ তিনি। কার কাছে কিনছেন বলেন? ঠিকাটা কার কাছে নিছেন? ওইটা তো স্যার আমি এখন জানি না। কি বুঝলেন? ধরা খেলেই চুপ থাকা উত্তম পন্থা, কিন্তু এই পন্থায় চুপ থাকা যায়, কিন্তু অনিয়মকে লুকানো যায় না। শুধু চাঁদা কিংবা ঠিকা কেনা বেচা নয়, অভিযোগ আছে ইউনিয়নের নেতারা বউ, শালী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজনকে নানান কায়দায় ড্রেন ক্লিনার নয়তো ঝাড়ুদারের পদের চাকরিতে
ঢুকিয়ে দিয়েছেন, যাদেরকে কখনোই কাজের জায়গায় দেখা যায় না। সেসব গল্প নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর। বলছিলাম কিভাবে ইউনিয়নের নেতারা তাদের নিকট আত্মীয় স্বজনদেরকে চাকরিতে ঢুকিয়ে মাসে মাসে 14 থেকে 15,000 টাকা বেতন তুলে নেন। কেউ তার অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া ছেলেকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বানিয়ে দেন ঝাড়ুদার, কেউ বা তার বউশালীকে বানিয়ে ফেলেন ড্রেন ক্লিনার। যদিও তাদেরকে সেই কাজ করতে কখনোই দেখা যায় না, বদলি দেন অন্য কেউ, আর চাকরি বঞ্চিত হন এক একজন প্রকৃত পরিচ্ছন্ন কর্মী। 2019 সালের 19 সেপ্টেম্বর মাস্টার রোলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে 45 জন নিয়োগের একটি অফিস আদেশ আসে টিম 360 ডিগ্রির হাতে। অভিযোগ আছে নিয়োগ পাওয়াদের অনেকেই ইউনিয়ন নেতার ছেলে, বউ, শালী থেকে শুরু করে নিকট আত্মীয়, যাদের নামে নিয়মিত বেতন তোলেন নেতারা। নিয়োগ তালিকা ধরে কয়েকজনকে খুঁজতে হবে। দক্ষিণ সিটির 24 নম্বর ওয়ার্ড। এখানেই পরিচ্ছন্নতার কাজ করবার কথা ললিতা রানী দাস এবং মোহাম্মদ নাজমুল হাসান সিয়ামের। নাম তো চিনি নাজমুল হাসান সিয়াম, না, মনে চিনি না তো। ললিতা রানী দাস। তাহলে হাজিরা ঘরে খোঁজ নেওয়া যাক। লতিফের ছেলেরে আমি তো বাইরে তাই লতিফের ছিল। বাহ, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল লতিফ তার অপ্রাপ্তবয়স্ক ছেলে আর সহসভাপতি ধীরেশ চন্দ্র দাস তার স্ত্রী ললিতার নামে চাকরি বাগিয়ে নিয়েছেন। ধীরেশ আর ললিতাকে খুঁজতে হবে, তবে তার আগে আরো দুজনের খোঁজ নেওয়া যাক। একজন বিউটি বেগম, অপরজন কুলসুম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মপরিকল্পনায় দেখা যায় ইউনিয়ন সেক্রেটারি আব্দুল লতিফের শালিকা বিউটি বেগম হাজারিবাগের ভাগালপুর লেনে ঝাড়ু দেন, আর স্ত্রী কুলসুম নিউ মার্কেট এলাকার ড্রেন ক্লিনার। রাজধানীর নিউ মার্কেটের কাঁচা বাজার এলাকা, এখানেই কুলসুমের হাজিরা ঘর। কুলসুম আসে না এখানে? কুলসুম, হ্যাঁ, এই ওয়ার্ডে? এই ওয়ার্ডে আমি চিনি না ওনাকে। কুলসুম জানেন না? না, ওনাকে চিনি না। এবার আমাদের সামনে হাজির হলেন ওয়ার্ড সর্দার মিন্টু। চিনেন আপনি কুলসুমকে? কুলসুমরে চিনি। কে বলেন তো? আছে, ওই সেক্রেটারির বউ আছে। তাই না? প্রতিদিন কাজ করতে আসছে সে। এখানে আরো 10 জন আছেন না কাজ করে? হ্যাঁ। এদের ভিতরে 4 জনে জিজ্ঞেস করছে, কেউ দেখে নাই, কয়েকজন চিনেই না তাদেরকে। অনেকজন চিনে না। কুলসুম তো নাম আছে, হাজিরা খাতার তো নাম আছে। কম বেগায় কাজ করায় লোক দিয়া আমি কি করবো, এটা কথাটা বুঝেন না। তার মানে কখনোই কাজ না করলেও কুলসুমের নামে মাসের পর মাস 14,500 টাকা করে বেতন তোলা হয়। এভাবেই ইউনিয়নের নানান পর্যায়ের নেতারা আত্মীয় স্বজন কিংবা নামে বেনামে চাকরি দেখিয়ে বেতন তুলে যাচ্ছেন বছরের পর বছর। এবার আমাদের হাতে 2018 সালের গণকটুলির পরিচ্ছন্ন কর্মীদের পুনর্বাসনে একটি ঐচ্ছিক তহবিলের তালিকা আসে। এখানে দেখা যায় ইউনিয়নের সহসভাপতি ধীরেশ চন্দ্র পুনর্বাসনের জন্য 45,000 টাকা নিয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশনের ফ্ল্যাট বরাদ্দের তালিকা বলছে এই টাকা নেয়ার আগেই ধীরেশ চন্দ্র দাস দয়াগঞ্জের এই নতুন পরিচ্ছন্ন নিবাসে পরিবার নিয়ে থাকছেন। এই ভবনের 6 তলার একটি ফ্ল্যাটে ধীরেশের থাকার কথা। গণকটুলিতে বাসা আছে, ওনার নামে এটাও বরাদ্দ আছে। তাহলে আপনারা ওনার কাছ থেকে কিনছেন না? গণকটুলির পরিচ্ছন্ন নিবাসের এই ভবনে ধীরেশ থাকছেন 8 বছর ধরে। ধীরেশ বাসায় নেই। কথা হলো তার স্ত্রী ললিতার সাথে, যিনি নিজেও পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি নিয়েছেন। তাহলে আপনারা তো এখানে আগে থেকে ফ্ল্যাটে থাকেন, তাহলে কিসের থেকে নেবেন? আবার আপনি চাকরিও পাইছেন নতুন করে? হ্যাঁ, ললিতা রানী দাস, লালবাগ। লালবাগে? হ্যাঁ, লালবাগ। তাহলে এটা কেমনে হইলো দিদি? স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল নন। তাহলে এবার নেতাদের সাথে কথা বলা যাক।
নগর ভবনের 4 তলায় স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিস। কথা হয় সেক্রেটারি আব্দুল লতিফের সাথে। জানতে চাই পরিচ্ছন্ন কর্মীদের চাঁদার টাকায় কি করেন। আমাদের এখানে মসজিদ, মন্দির, পূজা, হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণে হিন্দু নেতৃবৃন্দ এখানে আছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে হয়। আমাদের এমনও দিন নেই, সপ্তাহ নেই যে আমাদের এই লেবার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আহত, নিহত তো আছে, আহত হইতে আছে, অসহায় রুগী, এগুলো সিরিয়াল থাকে। এখন অনেক সিরিয়াল যা আমরা দিতে পারতেছি না। এত আত্মীয় স্বজন চাকরিতে কেন? আসলে এটা আত্মীয় বলতে কোনো কিছু নাই। এখানে আমি, আমার ওয়াইফের চাকরি আছে, আমার ছেলের চাকরি আছে, আব্বার চাকরি নেই। না না না, ওদের চাকরি নেই। না, শালির চাকরি আছে, ওইটা তো আছে, কারণ আমি বিয়ে করছি এখানে, আমাদের আত্মীয় স্বজন তো থাকতে সবার অনেকের চাকরি আছে। অবশ্যই আছে, অবশ্যই। ছেলে বউ বাদে বাকিদের কথা অস্বীকার করছেন, কিন্তু তথ্য বলছে আত্মীয় স্বজন সহ নামে বেনামে অন্তত 8 জনের বেতন তোলা হয়। আমার ছেলের বয়স 18 আপ। জি, রাইফেলসে পড়ে। কিন্তু ছেলের বয়স প্রমাণ করতে তিনি যে জন্ম সনদ দিয়েছেন সেটা অনুযায়ী চাকরিতে নিয়োগকালীন সময় তার বয়স 17 বছর 11 মাস, অর্থাৎ 18 বছর পূর্ণ হবার 1 মাস আগেই স্কুল পড়ুয়া ছেলেকে তিনি ঝাড়ুদারের চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনের এই ফার্মেসি, কামরাঙ্গী চরের নয়াগাঁও এলাকার এই একতলা ভবন সহ জমি, গণকটুলির এই ভবনে 2টো ফ্ল্যাট, রেন্টে কার সহ নানান ব্যবসা আর সম্পদ করেছেন। আর এদিকে ভাগ্য বদলায় না প্রকৃত পরিচ্ছন্ন কর্মীদের। পরতে পরতে জমে থাকা এসব অনিয়মের বিষয়ে কথা বলতে চাই প্রধান বর্জ্য ব্যবস্থাপকের সাথে। এখানে সমস্যাটা হলো যে কিছু কিছু জিনিস আছে, ওরা হয়তো ভয়ে বা কোনো একটা কিছু মাধ্যমে ভীত হয়ে ওরা ওই জিনিসটা ওনারা আমাদের কাছ পর্যন্ত আসেন না, বলেন না। বাট আমিও আপনাদেরকে বলতে পারি যে আমার পর্যন্ত আসার ক্ষেত্রে তাদের কোনো বাধা নাই। আমি আপনাকে একটু বলতে পারি, মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা পরিষ্কার যে এই ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি, যদি কোনো ধরনের কষ্টের শিকার আমার ওই লোকজন হয়, তাদের এটা দূর করা আমাদের প্রথম দায়িত্ব। এমন গদবাঁধা কথা রাজধানীর পরিচ্ছন্ন কর্মীদের কতটা আশ্বস্ত করবে বলা মুশকিল। বরং প্রকৃত পরিচ্ছন্ন কর্মীদের প্রাপ্যটা নিশ্চিত করা ভীষণ জরুরি। অধিকার আদায়ে ইউনিয়ন বা সংগঠন অবশ্যই থাকবে, তবে ইউনিয়ন আর সংগঠনের সদস্যদেরই ঠিক করতে হবে যোগ্য নেতৃত্ব, যে নেতৃত্ব তাদের প্রাপ্য নিশ্চিত করবে, মেরে খাবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।